আগে কলকাতা থেকে তার এসেছে, শনিবার সন্ধ্যার ট্রেনে অ্যাটর্নি বাবু এইখানে আসছেন। ভালোভাবে থাকা খাওয়ার সব ব্যবস্থা করে রেখো। জি আগে। আমি কি মোটামুটি ভাবে উইলের একটা খসড়া করে রাখবো রাজা বাবু? একটা করে রাখতে পারো। তারপর তো পাকাপাকি ভাবে অ্যাটর্নিকে দিয়ে করিয়ে নেবই, তাহলে কাজটা একটু তাড়াতাড়ি হয়। রাজা বাহাদুর যেভাবে বলেছেন আপনার মনে আছে তো? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়। ময়নামতি রাজস্টেটের একমাত্র উত্তরাধিকারী কুমার রাজনারায়ণ আর ওই কিছু কিছু লোকের নামে কম বেশি মাসোয়ার। খসড়াটা করে আমাকে একবার দেখিও। জি আজ্ঞে। আমরা তাহলে এখন যাই রাজা বাহাদুর। হ্যাঁ হ্যাঁ। আপনি উইল করতে যাচ্ছেন শুনলাম। তোমার কোনো প্রয়োজন আছে? আছে। আমার প্রতি যেন সুবিচার হয়। তোমার প্রতি অনেক সুবিচার করা হয়েছে। তুমি এখানে আসার পর থেকে যে পরিমাণে বাঁদরামি আরম্ভ করেছো, তাতে তোমাকে অনেকদিন আগে এই তলার থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত ছিল। ওসব কথা থাক, আমি শুধু উইলের কথা জানতে এসেছি। সময় মতো সব জানতে পারবে। এখন যাও। না, আমি এখনই আপনার মুখ থেকে শুনতে চাই। মাকে আপনারা কেউ স্বীকার করেননি, কিন্তু আমি এই বাড়ির এই বংশের বড় ছেলে। আমাকে যদি আপনারা স্বীকার না করেন, তাহলে আমি কিন্তু এই সংসারে আগুন জ্বালিয়ে ছেড়ে দেবো একেবারে। চাপটা করে পিঠে ছাল তুলে দেবো। যত বড় মুখ নয় তত বড় কথা। সাধু চরণ, এটা এতটা খেতে ফেললি? ফটকি মারে খাও, ফটকি মারে খাও। জানা শুয়ার কথা খাও। মন থাকে কোন থেকে? দুপুরেই তো তোমার বাবার সঙ্গে দেখা হলো, বললেন যে ভালোর দিকে। আবার কি হলো? জানি না, তবে দেখলাম রাজবাড়ির সবার মন খুব খারাপ। বাবা তো সন্ধ্যা থেকেই পাশে বসে আছে। না না, মনে হইচি করার এত কিছু নেই। ও বুড়ো বয়সে একটু অসুখ বিসুখ করে। আমার কিন্তু চোখ মুখের অবস্থা দেখে তত ভালো বলে মনে হলো না। তুমি বরং যাও। হ্যাঁ যাও একটু। হ্যাঁ ম্যাডাম, যাও যাও। তুমি শুয়ে পড়ো, অনেক রাত্রি হয়ে গেছে। আমি যাবো। যাও। আমার কথা বলতে কষ্ট হচ্ছে। জলটা কিরম ভারী হয়ে যাচ্ছে, আর এই হাত পাগুলো কিরকম শক্ত হয়ে যাচ্ছে। প্রেশারটা হঠাৎ বেড়ে গিয়েছিল, হাতটা উইক। আপনি কিছু ভাববেন না, আমি স্ট্রং ওষুধ দিয়েছি। আজ রাতটা ঘুমলে কাল সকালে একেবারে সুস্থ হয়ে উঠবেন। শরীরটা কিরকম বেগে বেগে যাচ্ছে মনে হচ্ছে। আর একটু দেখি, তারপর না হয় একটা ইঞ্জেকশন দেবো। ডাক্তারবাবু, ডাক্তারবাবু আপনি একটু ভালো করে দেখুন ডাক্তারবাবু। আমি দেখছি, আমি ভালো করে দেখছি। আপনি ভাববেন উনি ভালো হয়ে যাবেন। দেবান, দেবান, হাতের জোরটা থাকতে থাকতে সই করে যায়, পরে আর ভালো কিনা জানি না। বাবা, উইল নিয়ে আপনি এত কেন ভাবছেন? আপনি ভালো হন, তারপর দেখা যাবে। বুঝতে পারছিস না রাজু, আমি বোধহয় আর ভালো হব না। ও হুজুর, আপনি মিছি মিছি ভয় পাচ্ছেন। আমি বলছি আপনি ভালো হয়ে যাবেন। একটু ঘুমানোর চেষ্টা করুন। বিষ্মা, আমার কিন্তু সিমটম ভালো মনে হচ্ছে। কলকাতা নিয়ে গেলে হয় না? না না না,
এখন নড়াচড়া করে অসম্ভব, লাইফ রিস্ক। তাহলে কাল সকালে ট্রেনে কাউকে কলকাতা পাঠিয়ে দিই। তা শেষ রক্ষা বোধ হলো না। কেন, কি হলো? রাজা বাহাদুর আজ রাতেই উইল সই করবে। অবস্থা কিরকম, পারবে করতে? হ্যাঁ, তা পারবে। এখনো ঘন্টা 2 হাতে পায়ে জোর আছে। দলিল রেডি করে আনতে কতক্ষণ সময় লাগবে মনে হয়? তা খুব বেশি হলে ঘন্টাখানেক। আপনার কাছে এই ওষুধটা আছে? এই ওষুধ আছে, এখনই গিয়ে ইনজেক্ট করে দিন। বলছো কি? 15 মিনিটের মধ্যে মরে যাবে যে? ও, তার চেয়ে বড় কথা আছে যে উইলে সই করার সময় পাবে না। না না না, ইটস কোল্ড ব্লাডেড মার্ডার, কিলিং। শাট আপ! যা বলছি তাই করুন গিয়ে। বেশি রিস্ক হয়ে যাবে বৃতা। রিস্ক আমারও, আপনি ধরা পড়লে আমিও বাঁচবো না। যান 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 যান, যা বলছি তাই করুন গিয়ে, যান। আর এ রোগী চটপট মরে যাওয়াই ভালো। কলকাতাতে কোনো ডাক্তার আসবার আগে ডেড বডি পুড়িয়ে ফেলতে হবে, যাতে কোনো রকম ক্লু না থাকে। যান যান, আবার দাঁড়ালেন কেন? যান প্লিজ, যান, আমাকে ডিস্টার্ব করবেন না। আমার ঘুম পাচ্ছে, যান। এই ঘুমিয়ে পড়েছে, শোনো। শুনছো? রাজা বাহাদুর মারা গেছেন। ওঠো ওঠো, রাজা বাহাদুর মারা গেছেন। কে মারা গেছে? রাজা বাহাদুর। কটা বাজে? 11:30। কতক্ষণ আগে মারা গেছেন? এই তো 11টার কিছু পরে। তাহলে তো এখন একবার যেতে হয়। তুমি কিন্তু খুব বাড়াবাড়ি শুরু করে দিয়েছো। ভেবেছো দাদা মারা যাবার পর স্টেট দেখবার কেউ নেই? হঠাৎ এসব কথা উঠছে কেন? ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে তুমি দরখাস্ত করেছো। রাজা ভৈরব নারায়ণের তুমি বড় ছেলে, ময়নামতি স্টেটের এখন তুমি কর্তা। তোমাকে যেন স্বীকার করা হয়, তোমাকে যেন এত বড় স্পর্ধা তোমার। তুমি ম্যাজিস্ট্রেট সাহেবের কাছে দরখাস্ত করেছো। তাছাড়া ইম্পিরিয়াল ব্যাংকের স্টেটে যে টাকা জমা আছে তা থেকে তুমি সই করে 5,000 টাকা তুলে এনেছো হেড অফ দি ফ্যামিলি বলে। শুধু তাই না, গাংপুর জঙ্গল জমা দিয়ে আগরতলা কাছ থেকে 10,000 টাকা অ্যাডভান্স নিয়েছো। বাবা মারা যাওয়ার পর থেকে আমি একটা কথা ভাবছিলাম পিসিমা। ভাবছিলাম যে রাজনারায়ণের লেখাপড়া বন্ধ করে এখানে পড়ে থাকার কোনো মানে হয় না। কলকাতায় তো আমাদের স্টেটের একটা বাড়ি আছে, ও ওখানে থেকেই লেখাপড়া করতে পারে, আর আপনিও ওর সঙ্গে গিয়ে থাকতে পারেন। আর এখানকার স্টেটের যা কিছু কাজকর্ম সেটা আমি দেখাশোনা করবো। দাদার উইলে শুধু তোমায় মাসোহারা দেবার কথা আছে, আর রাজনারায়ণকে বলা হয়েছে স্টেটের একমাত্র উত্তরাধিকারী। উইল? কার উইল? আমি জানি যে বাবা মারা যাওয়ার আগে কোন রকম উইল সই করে যেতে পারেনি। না পারলেও উনি ওর মতামত 5 জনের কাছে বলে গেছেন। আইনি তোকে এখন লাভ নেই। আছে কি নেই সেটা এখন থেকে বুঝতে পারবে। কুমার রাজনারায়ণের নামে সব জায়গায় দরখাস্ত দেওয়া হয়ে গেছে। স্টেটের সমস্ত কাজে একমাত্র তার সইকে যেন স্বীকার করে নেওয়া হয়। এসব করে আপনারা কিন্তু আমাকে কোর্টে যেতে বাধ্য করছেন। গিয়ে দেখো কি বিচার হয়। না না পিসমা, ভাই ভাই মামলা হোক এটা আমি চাই না। তাতে জলের মতো টাকা নষ্ট, মানসিক অশান্তি, বংশের সুনাম নষ্ট। এতই যদি বোঝো, যা পাচ্ছে তাই দিয়ে শান্তিতে থাকো না। গোলমাল পাকাচ্ছ কেন? এর মধ্যে গোলমাল কি দেখলেন মশাই? এর মধ্যে গোলমালটা কি দেখলেন? আমি আমার ন্যায্য দাবি আদায় করতে পারবো না। আপনারা বেশ ভালো করে জানেন যে আমি রাজা ভৈরব নারায়ণের ছেলে। আচ্ছা পিসমা, আপনি বলুন তো আমি কি, আমার কি পরিচয়, কার রক্ত আমার গায়ে আছে, আপনি সবই জানেন। বলুন তো। জানি একটা নোংরা মেয়ে ছেলে বেশ্যার রক্ত। মার নামে কোন রকম বাজে কথা বলবেন না। চুপ কর শয়তান। এর বেশি যদি কিছু জানতে চাস তাহলে গ্রামে যা, বস্তিতে যা, তোর গায়ে কিসের রক্ত ওরা বলবে। বাড়িতে জায়গা দিয়েছে। ঠিক আছে,
আমিও দেখছি। একটা সুটকেসের মধ্যে আমার জামা কাপড় যা আছে গুছিয়ে রাখো, আমি এখনই কলকাতা রওনা হবো। হঠাৎ কলকাতায়? সেই কথা তোমার জানা দরকার নেই, তো যা বলছি তাই করো। তোর সঙ্গে আমার একটু দরকারি কথা আছে। এসো ভেতরে এসো। এই তোরা এখন যা। তুই আমার ছোট ভাই, তোর সঙ্গে এইসব ব্যাপার নিয়ে আলোচনা করতে আমার খারাপই লাগছে। আচ্ছা তুমি বলোই না ব্যাপার। দেখ, এই পিসিমা, উকিল, দেওয়া, যাতে তোর আর আমার মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয়, তার জন্য একটা ষড়যন্ত্র করছে। তুমি কি বলছো আমি বুঝতে পারছি না দাদা। ব্যাপারটা আর কিছু নয়, ব্যাপারটা হলো কি যে পিসিমাদের অন্যায় রকমের জেদ। আচ্ছা বেশ, ব্যাপারটা তুমি আমাকে খুলে বলো, দরকার হলে আমি পিসিমাকে বুঝিয়ে বলবো। রাজু, ব্যাপারটাকে তুই ভালো করে বুঝবার চেষ্টা কর। যদিও আমাদের মা ভিন্ন, তবুও আমরা রাজা ভৈরব নারায়ণের ছেলে। তিনি আমাদের বাপ, তার রক্ত আমাদের দুজনের শরীরের মধ্যে বইছে। বল বল, আমি যেটা বলছি সেটা সত্যি কিনা বল। আচ্ছা বেশ, তুমি বলো না কি বলতে চাইছো। না, আমি বলতে চাইছি যে আইন অনুযায়ী বাপের সম্পত্তি ছেলেদের সমানভাবে পাওয়া উচিত। সেই দিক থেকে ময়নামতি স্টেটের উত্তরাধিকারী তোর আর আমার হওয়া উচিত। কিন্তু পিসিমা আর ওই বেটার দিওয়ান মশাই ওরা গোলমাল পাকাচ্ছে। ওরা বলছে কি যে আমি কেউ নই, তুই নাকি একমাত্র ময়নামতি স্টেটের মালিক। এই ব্যাপারে আমি কি করতে পারি বল? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি মেনে নিলাম তুই এই স্টেটের মালিক, একমাত্র মালিক। তোর হাতে এখন সব ক্ষমতা, কেননা তুই সাবালক। হ্যাঁ, তাহলে রাজু, এখন তুই আমাকে মেনে নে, এই সম্পত্তির কিছু অংশ আমাকে লিখে দি, যাতে অন্তত আমি প্রমাণ করতে পারি যে আমি ওই রাজবাড়ির ছেলে, আর 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 আমি তো দাদা। হ্যাঁ দেখো দাদা, বিষয় সম্পত্তির ব্যাপার আমি কিছু বুঝি না। পিসিমাই আমার হয়ে দেখাশোনা করেন, এই ব্যাপারে উনি যা বলবেন তাই হবে। তোর নিজের কোনো মতামত নেই? থাকলেও নেই। 1.5 বছর বয়স থেকে আমি পিসিমার কাছে মানুষ হয়েছি। পিসিমা আমার কাছে মায়ের চেয়েও বেশি। আমি তার কথার অবাধ্য হতে পারবো না। কাজটা কিন্তু ভালো করলি না রাজু। তুমি বিশ্বাস করো দাদা, আমি তোমাকে বড় ভাইয়ের মতন দেখি, রেসপেক্ট করি, ভালোবাসি। বিষয় সম্পত্তি বাদ দিয়ে তুমি আর যা চাইবে। শোন শোন শোন, আমার মা শেষ কথা কি বলে গিয়েছিলেন জানিস? বলেছিলেন যে প্রতাপ, জীবনে কখনো কারো কাছ থেকে ভিক্ষে চাস তুই, যদি ক্ষমতা থাকে জোর করে আদায় করে নিস। আমিও কিন্তু তাই নেব। ভাগ দেবে না, ভাগ দেবে না। যা বাবা সব পিসিমা করবে, পিসিমা করবে। দেখাচ্ছি মজা। তোমার সব জিনিসপত্র গোছানো হয়ে গেছে? হ্যাঁ। আর সেদিন যে 5,000 টাকা তোমার কাছে রাখতে দিয়েছিলাম সেটা বের করো। টাকাটা আমার কাছে নেই। নেই মানে? ওটা আমি দিয়ে দিয়েছি। কাকে? দেওয়ান কাকাকে। কেন? টাকাটা তুমি চুরি করে নিয়ে এসছো। টাকাটা আমি তোমাকে রাখতে দিয়েছিলাম, সেটা দেওয়ানকে ফেরত দেবার তুমি কে? নিশ্চয়ই দেবো। সে টাকা তুমি ব্যাংক থেকে মিথ্যে কথা বলে তুলে এনেছি। বেশ করেছি, বেশ করেছি। আমি কি করব না করবো তাতে তোমার কি? নিশ্চয়ই আমার অনেক কিছু। আমার স্বামী চুরি করে জেলে যাক, সেটা নিশ্চয়ই আমি চাইবো না। কে আমাকে জেলে পাঠাবে? হ্যাঁ, ওর টাকা ফেরত না দিলে ব্যাংক তোমার নামে চিটিং এর মামলা করবে, তোমার জেল হবে। I see. তাহলে ওই দেওয়ানের সঙ্গে তোমার সলা পরামর্শ চলে? হ্যাঁ হ্যাঁ, তোমরা সবাই এক দলে, সবাই আমার বিরুদ্ধে। ঠিক আছে, ওদের পরামর্শ অনুযায়ী যখন চলছো তখন ওদের কাছেই থেকো। ভেতরে আসতে পারি স্যার? কাম ইন।
নমস্কার স্যার, আমার নাম রামপ্রসাদ সরকার। অনেকদিন ঘোরাঘুরির পর আজ আপনাকে ধরতে পেরেছি। বসুন বসুন, কি ব্যাপার বলুন। আগে স্যার, ময়নামতি রাস্টেটের কুমার বাহাদুর প্রতাপ নারায়ণ সিংহ একটা জরুরি ব্যাপারের জন্য আপনার সঙ্গে একটু পরামর্শ করতে চান। যদি দয়া করে 2-1 দিনের মধ্যে একটু সময় দেন স্যার। এ সপ্তাহে তো হবে না, আমাকে কালকে এই পাটনা চলে যেতে হচ্ছে একটা কেসের ব্যাপারে। আপনি সামনের সপ্তাহে এসে আমার জুনিয়রদের কাছ থেকে খবরটা নিয়ে যাবেন। ঠিক আছে স্যার, ঠিক আছে। নমস্কার স্যার। তুমি মানুষ নাকি নিজের স্ত্রীকে একলা ফেলে রেখে এই নোংরা পল্লীতে দিন কাটাচ্ছ? তোমার লজ্জা করে না? বসুন বসুন, মাথা গরম করবেন না, অনেক জরুরি কথা আছে। আপনাদের রাজা বাহাদুরের বিরুদ্ধে আমি কি গিয়েছিলাম আপনি জানেন? জানি। কেন? রাজবংশের স্বীকৃতি চেয়েছিলে। পেয়েছি। না। ঠিক আছে, আপনি যখন আমাকে ছেড়ে চলেই যাবেন তখন যান, কিন্তু আপনার সঙ্গে আপনার এই মেয়েটিকেও নিয়ে যাবেন। মানে? মানে আপনার এই একমাত্র মেয়েটির সঙ্গে আমার কোনো সম্পর্ক রইল না। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।